বাংলা ও ইংরেজিতে গান লিখছেন, পাশাপাশি সুর করছেন এবং গাইছেন, অথচ জীবিকার তাগিদে চালাচ্ছেন রিকশা। এই প্রতিভাবান ব্যক্তির নাম সরোয়ার মনসুর, বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে থাকেন রাজধানীর মগবাজারে। সরোয়ারের স্বপ্ন একদিন তার নিজের স্টুডিও হবে। শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন অসংখ্য রিকশা চালককে দেখা যায়, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ অসাধারণ প্রতিভা দিয়ে হয়ে ওঠেন সবার থেকে আলাদা। এমনই একজন সরোয়ার মনসুর, যিনি শুধু রিকশা চালান না, ইংরেজিতে টুকটাক কথাও বলতে পারেন, এমনকি ইংরেজিতে গানও গেয়ে শোনাতে পারেন। প্রতিভা কোনো নির্দিষ্ট পেশা, পোশাক কিংবা আর্থিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ সুযোগ ও উৎসাহ পেলে নিজের প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে পারেন। গিটার আসলে আমিও বাজাতে জানি না। আজকে আপনাদের সামনে এমন একজনকে এনেছি যিনি রিকশা চালান, অথচ গিটার বাজিয়ে গান শোনাতে পারেন, ইংরেজি গানও শোনাতে পারেন, সাথে তার নিজের লেখা অসংখ্য গান রয়েছে, নিজেই সুর করেছেন। সেই গানগুলো আজকে আমরা তার কাছ থেকে শুনবো। এক বস্তা টাকা যদি কুড়ায়া পাইতো, কুড়ায়া পাইতো, বানাইতো বাড়ি ঘর, ভাসাইতো সুখের তরি। এক বস্তা টাকা যদি কুড়ায়া পাইতো, কুড়ায়া পাইতো। গুরুর কাছ থেকে বা কোনো সঙ্গীতালয় থেকে কি এই প্রশিক্ষণ নিয়েছেন? জি না, সেটা হলো আমি যেখানে যেভাবেই সুযোগ পেয়েছি কারো কাছ থেকে দেখে অথবা একটা ধারণা নিয়ে এবং নিজের উপলব্ধি থেকে সব মিলিয়ে আমি শিখেছি। যেমন গিটার শিখেছি হলো যেমন রাস্তায় কেউ বাজাচ্ছে, এবং আমার যদি শেখার কিছু থাকে যেমন কর্ডস, রিদম, নোটেশন, এইসব বিষয়ে আমার যেটা জিজ্ঞাসা থাকলে, কৌতূহল থাকলে আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, জানার চেষ্টা করতাম যে বিষয়টা কী। এবং এইসব মানুষদের ভিতরে অনেকেই মহৎ মানুষ ছিলেন যারা আমাকে হলো যে সহানুভূতি দেখিয়ে আমাকে শিখিয়েছেন অনেকেই। রিক্সা কখন চালাতে হয়, মানে কেন সবাই চালায়? রিক্সা চালায় হলো সবচাইতে মানে প্রথমত যারা কাজ পায় না, মানে অন্য কাজ করে সুবিধা করতে পারে না, অথবা তাদের হাতে কাজ নেই, এইসব মানুষের রিক্সা চালায়। এবং একদম যখন মানুষের পেশাগত দিক দিয়ে দেয়ালে পিঠ থেকে যায় তখন এসে রিক্সায় হাত দেয়। আমার বেলাও এরকম হয়, মাঝে মাঝে গিয়ে আমি এই পেশাটাতে কোনো না কোনোভাবে জড়িয়েছি, এবং এই কারণেই আর কি আমার রিক্সা চালানো হয়। আমার একটা কম্পিউটার, একটা ভালো কম্পিউটার দরকার, আমার একটা ভালো গিটার দরকার। আমি সেলফ ডিপেন্ডেন্ট একটা স্টুডিও থেকে নিজে আমি গান রেকর্ড করব এবং আমি নিজেই পাবলিশ করার চেষ্টা করব। পেশা নয়, মানুষের আসল পরিচয় হচ্ছে তার দক্ষতা ও প্রতিভায়। সরোয়ার মনসুরের গল্প শুধু বিস্ময়ের নয়, এটি হতে পারে অনেকের জন্য অনুপ্রেরণার গল্প। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।